নমস্কার। বশীকরণ এবং তন্ত্র সাধনা। তন্ত্র সাধনায় যখন আপনি সম্পূর্ণ সিদ্ধি লাভ করবেন তখনই কিন্তু বশীকরণ ক্রিয়া আপনার সম্ভব হবে। কারণ তন্ত্র সাধনায় ষটকর্ম ক্রিয়ার মধ্যে বশীকরণ ক্রিয়া সবথেকে কঠিনতম ক্রিয়ার মধ্যে একটি। এই ক্রিয়াকে সম্পূর্ণভাবে রপ্ত করতে গেলে আপনাকে মা ভৈরবীর আশীর্বাদ দরকার পড়ে। দশমহাবিদ্যার মধ্যে পঞ্চম বিদ্যা মা ভৈরবী। মা ভৈরবী বশীকরণ ক্রিয়াকে জাগ্রত করতে সাহায্য করে এবং তন্ত্র সাধনায় ভৈরবী সাধনা করা কোনোদিনই সম্ভব হয় না। কারণ যদি ভৈরবী সাধনা না করেন তাহলে তন্ত্রক্রিয়া করা সম্ভব হয় না। মা ভৈরবীর আশীর্বাদ সবসময় দরকার পড়ে এবং বশীকরণ এবং ভৈরবী সাধনা এবং ভৈরবী কবচ আপনার বশীকরণকে আরও জাগ্রত করে। সে আপনি মোহিনী বশীকরণ করুন, কামাখ্যা বশীকরণ করুন, কামাক্ষিনী বশীকরণ করুন, বশীকরণের যে কটা অধ্যায় আছে যে কোনো বশীকরণ ক্রিয়া যদি আপনাকে করতে হয় মা ভৈরবীকে জাগাতে হবে, তার আশীর্বাদ নিতে হবে, তবেই কিন্তু বশীকরণ ক্রিয়া আপনার সম্ভব হবে। এবং যারা ভৈরবী সাধনা করে বা যারা ভৈরবীকে জাগায় তারা যখন আপনার এই বশীকরণ ক্রিয়াটি হাতে নেবেন তখন সবার আগে মা ভৈরবীর আশীর্বাদ নেবেন এবং যে কবচটি আপনি করবেন বা যে ক্রিয়াটি করবেন সেই ক্রিয়ার একটা পার্ট কিন্তু এই ভৈরবী সাধনা এবং তার আশীর্বাদ আপনাকে সেই ক্রিয়ার মধ্যে দিতে হবে। তবেই কিন্তু আপনি সেই বশীকরণ ক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে কামাখ্যা বশীকরণের ক্ষেত্রে বা আদি কামাখ্যা বশীকরণ, এই বশীকরণ বা কামাক্ষিনী বশীকরণ, কামিনী মোহিনী বশীকরণ, মোহিনী বশীকরণ, এগুলোর ক্ষেত্রে আপনার ভৈরবী সাধনা অবশ্যই দরকার। কারণ আপনি যদি বশীকরণ ক্রিয়াটি 7 দিন ধরে করেন তার মধ্যে একটা দিন সম্পূর্ণভাবে আপনাকে ভৈরবীকে জাগিয়ে তার আশীর্বাদটা আপনাকে নিতে হবে, তবেই কিন্তু এই ক্রিয়াটি সম্ভব হবে। অনেক ক্ষেত্রেই বলা হয় আমি অনেক জায়গায় বশীকরণ ক্রিয়া করছি কিন্তু সঠিকভাবে ফল পাচ্ছি না, বা ফল পাচ্ছি 1 মাস পর 7 দিন পর সেই বশীকরণটা আবার কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? এর রহস্যই হচ্ছে আপনার ভৈরবী সাধনা। এটি যদি আপনার সেই ক্রিয়ার মাধ্যমে আপনাকে দেন বা তার আশীর্বাদ যদি আপনি দেন তবেই সেই বশীকরণটা অবশ্যই কাজ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় তার মাঙ্গলিক দোষ বিদ্যমান, অনেক ক্ষেত্রে দেখা যায় তার কালসর্প দোষ বিদ্যমান, অনেক ক্ষেত্রে দেখা যায় সে তৃতীয় ব্যক্তি তাকে পরে প্রয়োগ করে রেখেছে। কিন্তু এইগুলোর জন্য আলাদা করে যখন খণ্ডন করতে হয় বা আলাদা করে যখন সেই ক্রিয়াটা করতে হয় তখন কিন্তু এই ভৈরবীর এই গুপ্ত সাধনাটা আপনাকে অবশ্যই করতে হবে এবং তার আশীর্বাদ নিতে হবে। বা আপনি যে 7 দিন বা 10 দিন বা 21 দিন ধরে যে ক্রিয়াটি করছেন তার একটা দিন বা 2টো দিন আপনাকে এর মধ্যে দিতে হবে, তবেই কিন্তু আপনার এই ক্রিয়াটি সম্পন্ন হবে। যারা এই ভৈরবী সাধনার বা আশীর্বাদ নিয়ে এই আদি কামাখ্যা তন্ত্রে যে বশীকরণ ক্রিয়াটি করতে চান তারা অবশ্যই জানবেন যে তারাই কিন্তু সঠিকভাবে এই ক্রিয়াটির ফল পাবেন এবং সেই বশীকরণের ফলটা পাবেন। ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্ট করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আমাকে প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই রুদ্রগঙ্গা একটা ডাউনলোড করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।